সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, শেক্সপিয়ারের লেখা অত্যন্ত বিখ্যাত একটি কোটেশন। এটি এসেছিল ৪৪তম বিসিএসে। প্রশ্নে জানতে চেয়েছে যে এই কোটেশনটি শেক্সপিয়ারের লেখা কোন নাটক থেকে নেওয়া হয়েছে। অপশানে আছে জুলিয়াস সিজার, ম্যাকবেথ, কমেডি অফ এরর্স, অ্যাজ ইউ লাইক ইট। অ্যান্সার হবে অ্যাজ ইউ লাইক ইট। অ্যাজ ইউ লাইক ইট শেক্সপিয়ারের লেখা একটি কমেডি, এবং যে কোটেশনটি উপরে দেওয়া আছে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এটি নেওয়া হয়েছে অ্যাজ ইউ লাইক ইট থেকে। সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি এটা আসলে বোঝায় যে ডিফিকাল্ট টাইমস মে সিম আগলি বাট দে অফেন টিচ আস ভ্যালুয়েবল লেসন্স। অর্থাৎ খারাপ সময়কে পেইনফুল বা আগলি মনে হতে পারে, কিন্তু এই খারাপ সময়ই আমাদেরকে মূল্যবান কিছু লেসন দিতে পারে, যেমনটি ঘটেছে ডিউক সিনিয়রের সাথে। অ্যাজ ইউ লাইক ইটের একটি ক্যারেক্টার হচ্ছে ডিউক সিনিয়র, এবং ডিউক সিনিয়র হচ্ছে অ্যাজ ইউ লাইক ইটের যে হিরোইন রোজালিন্ডের পিতা। ডিউক সিনিয়রকে যখন কোর্ট থেকে নির্বাসনে পাঠানো হয় ফরেস্ট অফ আর্ডেনে, তখন ডিউক সিনিয়র খারাপ বা কষ্ট অনুভব করার চেয়ে বরং শান্তি অনুভব করছিলেন নেচারের সংস্পর্শে এসে, এবং তিনি তার এই কষ্টটিকে নিজের গ্রোথের জন্য একটি অপরচুনিটি হিসেবে দেখছিলেন। তাই তিনি বলছেন যে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। অ্যাডভার্সিটি মানে হচ্ছে হার্ডশিপ। তাহলে এই কোটেশনটি আসলে বলেছেন ডিউক সিনিয়র, যিনি হচ্ছেন অ্যাজ ইউ লাইক ইটের যে নায়িকা, যাকে বলা হয় শেক্সপিয়ারের লেখা অন্যতম স্বাধীন চেতা এবং বুদ্ধিমতী নায়িকাদের একজন, সেই রোজালিন্ডের পিতা ডিউক সিনিয়র। এছাড়া অ্যাজ ইউ লাইক ইটের আরও দুটি বিখ্যাত কোটেশন আমি এখানে দিয়ে দিয়েছি। অল দ্য ওয়ার্ল্ডস আর স্টেজ অ্যান্ড অল দ্য মেন অ্যান্ড ওমেন মেয়ারলি প্লেয়ার্স। খুব বিখ্যাত, এটা আমরা হয়তো অনেকেই জানি। পরের কোটেশনটি একটি গানের অংশ, তাও এটা খুব বিখ্যাত। ব্লো ব্লো দ্য উইন্টার উইন্ড, দাউ আর্ট নট সো আনকাইন্ড অ্যাজ মেন্স ইনগ্র্যাটিটিউড। খুবই বিখ্যাত।